পৃথিবীতে একমাত্র মানুষই কাঁদতে কাঁদতে জন্মায় আর অভিযোগ করতে করতেই বাঁচে, আর আফসোস করতে করতে কিন্তু মরে যায়। তো এই জন্যই চাই আমি যে কারণ আমি কখনো কোনো অভিযোগ রাখবো না। আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করেই যাব। হয়তো বা এতে কোনো ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে তো সকালবেলা দ্রুত উঠে রান্নাবান্নাটা সেরে ফেললাম। তো অর্ধেক প্রসেসিং আমার করাই ছিল। এই যে হচ্ছে বট, তো সেটা হচ্ছে একটু কয়েকটা আলু কেটে তাড়াতাড়ি হচ্ছে ভুনা করে দিলাম, যেহেতু হচ্ছে ওরা সকাল সকাল চলে যাবে, ছেলের বাবা। তো এদিক দিয়ে হচ্ছে ওরা খাওয়া দাওয়া শেষ করে পরে হচ্ছে আবার আমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায়। দ্বিতীয় পর্ব বলতে হচ্ছে তো চা পর্ব। এরপরে হচ্ছে চা খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে কিছু রান্নাবান্না আমি করে রাখি। অনেক সময় দুপুর রাত একবারেই হচ্ছে আর কি করে রাখি, যেহেতু শীতের দিন। আর গরমের দিন আসলে কিন্তু এখন সমস্যা হবে, কারণ তরকারি থাকবে না। তো হচ্ছে শীতের দিনে এটা হচ্ছে আমার কাছে অনেকটা আর কি সুবিধারে মনে হয়। দেখা যাচ্ছে যে দিনের বেলায় অনেক তরকারি রান্না করে রাখলে রাতে হচ্ছে গরম করেও কিন্তু হচ্ছে খাওয়া যায়। তো এদিক দিয়ে হচ্ছে আমি আজকে তো বতুয়া শাক রান্না করতেছি। বতুয়া শাকটা কিন্তু হচ্ছে আসলে অনেকেই খেতে পারে না, কারণ আর আমার মনে হয় বেশি পরিমাণে শাকটা থাকলে হয়তো বা মানে রান্না করলে বেশি হয়তো বা একটু গন্ধ লাগে এই শাকটার। তো এই জন্য আজকে হচ্ছে আমি সিম, আলু আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে রান্না করেছিলাম। বিশ্বাস করবেন অনেক অনেক খেতে মজাদার হয়েছিল। আমি তো হচ্ছে সকালেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, আবার হচ্ছে রাত্রেও খেয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আবার ডাল রান্না করলাম, মসুর ডাল আর মুগের ডাল একসঙ্গে করে হচ্ছে রান্না করে নিলাম। তো ডাল হলে আমার বাচ্চাদের কিন্তু আর কিছুই লাগে না, ওরা অনেক অনেক পছন্দ করে। আর এর মধ্যেই হচ্ছে আমি মাঝখানে আজকে কিছু কাজ গুছিয়ে নিলাম। কিছুদিন আগে হচ্ছে এই তো আমি মশলাগুলো নিয়ে আসছিলাম। তো এই মশলাগুলো কিছুটা হচ্ছে আমি একটু গুঁড়া করে রাখলাম। আর আদা রসুনটাও হচ্ছে আমার বাটনা শেষ হয়ে গেছে, তাই হচ্ছে একটু ব্লান্ডার করে নিলাম। আর এর মধ্যে হচ্ছে আবার এক মামি এই তো হচ্ছে লাউ শাক আর আমাদের জন্য সিম নিয়ে আসলো, টাটকা গাছের সিম। তো মাশাআল্লাহ ভালোই হলো আমার জন্য, যেহেতু কাঁচা বাজারটাও নেই। এই সপ্তাহে আপনাদের ভাই কাঁচা বাজারটাও করে দিয়ে গেল না। আর এদিক দিয়ে হচ্ছে এই তো এখন আমি সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে একটু পিঠা বানিয়ে দেবো, ভাপা পিঠা। তো আমার ছেলে কালকে তেল পিঠা খাওয়ার পরে বলতেছে, আম্মু আমার তো ভাপা পিঠা খেতে ইচ্ছে করেছে। তো যাই হোক, ওর আবদারে আবার যেহেতু শীতও শেষ হয়ে যাচ্ছে আর আটাও ছিল আমার হাতের নাগালের মধ্যে, মানে আটা কিছুদিন আগে নিয়ে আসছে, আটাগুলো হচ্ছে আমি শুকিয়ে রাখতেছিলাম। তো এর মধ্যে ওই আটা দিয়ে হচ্ছে এদেরকে তো পিঠাটা বানিয়ে দিলাম। তো অনেক মজা করে সবাই মিলে খেয়ে তো রং চা বানিয়ে খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে ওখানে আবার একটু বেগুন ভর্তাও করে নিলাম। দিনের তরকারিগুলো সব রয়ে গিয়েছে। রাতে ভাবলাম যে শাশুড়ি আমাকে একটু গরম গরম বেগুন ভর্তাটা করে দিই, উনি মজা করে হচ্ছে খেতে পারবে, যেহেতু উনি বেগুন ভর্তা অনেক পছন্দ করে। আর মজার কাহিনী হচ্ছে আজকে কিন্তু আমি প্রথম আর কি এইভাবে হাঁড়িতে ভাপা পিঠাটা বানাতে গিয়েছি। এর আগে হচ্ছে আমার এক মাওয়াই বানিয়ে খাইয়েছে আর কি। তো এভাবে যখন দেখা যাচ্ছে যে আমি আজকে বাটিসহ আর কি ন্যাকড়ার নিচে রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে হচ্ছে ভাপা পিঠাটা ঢেকে দিয়েছি। তো অনেকক্ষণ পর মনে হয়েছে আল্লাহ, আমি তো বাটিই তুলিনি, মানে আরেকটা আমি রেডি করব। আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে কোনো কিছু কাজ করতে গেলেও কিন্তু দেখবেন যে একটু না একটু ভুল হবে, আর এই ভুল থেকেই কিন্তু আমাদের হচ্ছে শিক্ষা গ্রহণ, তাই না? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।